জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আর কেউ কিন্তু দেয় না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠি পিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের ছাত্র দলের রাষ্ট্রে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আজকে সভাপতি ছাত্রদলের সভাপতি জনাব রাকিব ইসলাম রাকিব, উপস্থিত রাষ্ট্রের প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই জুলাইয়ের আন্দোলনের পূর্বে কথা প্রণয়ন করে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান। উপস্থিত সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইয়েরা আমার, আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশে চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তারপরে তিনি চট্টগ্রামের লালদিঘির ময়দান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আর কেউ কিন্তু দেয় না। কি আপনারা জানেন? এটা জানেন? স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসানো। এরপরে ইতিহাস জানেন, গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে, যখন স্বৈরশাসকের ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশের প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন এই সর্বদলীয় ছাত্র যখন ঘটনা হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠি পিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 90-এ। তার পরবর্তী ইতিহাস জানেন? তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16 বছরে প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যেই কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে, ফয়সালা কোথায় হবে, কে বলেছিলেন? তারেক রহমান। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে
জ্বলন্ত দৃষ্টান্ত সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান এবং করতালিতে বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আসবে ফিরে ফিরে দেশে তারেক রহমান, বাংলাদেশে আসবে ফিরে ফিরে দেশে। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে